আসন নিয়ে বাঁচবে কা। চাচা চাচা তুমি এই জায়গা ঐক্য তো ভাঙ্গে যায় যা অবস্থা, এবার তো আশা করে রাখছিলাম যে একটা বাক্সে ভোটটা দিব, এমন হইবে না। কি কারণে ঐক্য ভাঙতেছে? আসন বাগাবাগি নিয়ে নাকি ঝামেলা চলতেছে। আসন নিয়ে বাঁচবে কা। আসন নিয়ে বাঁচবে কা, সবই তো এক দল, তা আসনটা নিয়ে বাঁচবে কা। এতদিন তো শুনছি যে আমরা ক্ষমতা চাই না, আমরা চাই ইসলামিক আইন, জনগণের পক্ষ হয়ে কাজ করতে চাই, তাহলে আসনটা নিয়ে বাঁচবে কা? যদি 11 দল এক হয়, সবই তো একটা দল হয়ে যাবে, তাহলে জায়গায় আসন নিয়ে বাঁচবে কা? এই 11 দল মিললে বলবে যে 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 হেনে প্রার্থী ভালো, যে যার জনপ্রিয়তা বেশি হেন হে দাঁড়াই যাবে, শেষ। তাহলে এটা নিয়ে বাজার কোনো কথা না। ও, এতদিন কইছো যে আমরা ক্ষমতা চাই না, আমরা চাই হলে যে ইসলামের ইসলাম ক্ষমতায় আসুক, ইসলামিক রাষ্ট্র, হেবার যে জনগণের স্বার্থে কথা বলমু, আর এখন আইসো তোমরা আসল জায়গায় ধরা খাই গেল না। আসলে তোমরা ক্ষমতাই চাও, তোমরা আসলে জনগণের কথা চিন্তা করো না। জনগণের কথা যদি চিন্তা করতা, তাহলে এই লাস্ট মুহূর্তে এইভাবে একটা পাঠ লইতে পারতা না তোমরা, বুঝছো? আসলে জনগণ তো আশা করে রাখছিল, আমিও তো এবার কত খুশি হয়েছিলাম যে ইসলামিক দলগুলো যদি এক হয়, সুন্দরভাবে একটা ভোট দিতে যামু। এখন আমি যামু কিনা ভোট দিতে, তার সন্দেহ। কেন এরা কামড়াকামড়ি করবে? কামড়াকামড়ি করলে কি জনগণ কি কামড়াকামড়ির মধ্যে থাকে? জনগণ কামড়াকামড়ির মধ্যে থাকবে না। আর এই যে তৃতীয় পক্ষ তো এটার সুযোগ নেবে। ইসলামের তোমরা তো ক্ষতি করলা, এতদিন প্রচার করলে একটা কথা, আইজাইয়া কইলা তো আসন নিয়ে সমঝোতার জন্য দল বাগই গেলা, তোমরা দল থেকে বাইরেই গেলা, বাইরে চেষ্টা করতেছো এখনো। ওই যে না করলিয়া, আমি চাই যে তোমরা দলে থাকো, দলে থাককে একটা বাক্সই পা দাও, জনগণেরও খুশি খুশি থাক, জনগণও খুশি থাক, সুন্দর মতো সবাই ভোট দেও। জেতা হারা আল্লাহর হাতে, কেটা জিতবে, দলে থাকলে জিতবে, দলের বাইরে গেলে জিতবে না, জিতবে না, এটা তো কোনো কথা না। দলে থাকলেও জিততে পারে, দলের বাইরে থাকলেও জিততে পারে, যদি আল্লাহ চায়। তো অতএব সকলে এক হয়ে কাজ করার জন্যই আমরা চেষ্টা করি।